হ্যালো বন্ধুরা, নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে চলে আসলাম আবার একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডটার নাম জিন হুজুর আর 4টি পরী। গল্প পাঠে আমি অঙ্কুশ। পোস্টার ডিজাইন করেছেন পলাশ ভট্টাচার্য এবং সাউন্ড এডিটিং করেছেন অরিন্দম ব্যানার্জি। যে সকল বন্ধুরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প শুনে নিজেকে ভয় লাগাতে অনেক বেশি ভালোবাসেন, সেই সকল বন্ধুদের বলছি, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ আমরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প আপলোড করে থাকি, আর সেই গল্প সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন বেশি কথা না বলে এই গল্পটি মন দিয়ে শুনি। সময়টা 2006 সালের রমজান মাসের কোনো একদিন। আমার নাম রশিদ আকবর, পেশায় একজন রিক্সা চালক। সারাদিন রোজা রাখা রিক্সায় প্যাডেল মারি। দিন শেষে ক্লান্ত হয়ে ইফতারের আগে আগে আমাদের কলোনিতে ফিরি। আমার জীবনে মেলা ভূত প্রেতের কাহিনী শুনেছি, কিন্তু জীবনে কোনোদিন দেখিনি, তাই বলে বিশ্বাসও করতাম না। কিন্তু আমার স্বচক্ষে এই ঘটনা দেখার পর ভূত আছে এখন আমি মনে প্রাণে বিশ্বাস করি। যাই হোক, আসল ঘটনা বলি। সেদিন শেহরি খাইয়া রিক্সা নিয়ে বের হমো, তখনই পিছন থেকে বউ ডাক দিল, আকাশের অবস্থা ভালো না, আজ যেন না যায়। কি করার, আমরা রিক্সা চালক, ঝড় তুফান যাই থাকুক পেট তো চালাতে হবে, বাইরে তো যাওয়াই লাগবে। মন টানে না, তারপরও রিক্সা নিয়ে বের হলাম। যখন আমি রিক্সা নিয়ে বাজারের কাছে গেলাম, তখন একজন লম্বা হুজুর লোক আমার রিক্সায় উঠল। কোথায় যাবে জিজ্ঞেস করলে কিছু বলে না, শুধু বলল অনেক দূর যাব, তুমি যাবে তো? আমি মাথা নাড়ালাম, টাকা দিলে আমি সব জায়গায় যাইতে রাজি। সেই সকাল থেকে লোকটারে নিয়ে ঘন্টার পর ঘন্টায় রিক্সায় প্যাডেল মারতেছি, দেখি থামার কোনো নামগন্ধ নেই। একসময় প্যাডেল মারতে মারতে বিরক্ত হয়ে পিছনের দিকে ফিরে আমি বললাম, হুজুর আপনি কোথায় যাবেন? লোকটা চোখ বড় বড় লাল করে বলল, তোকে তো বলেছিলাম অনেক দূর যাব, পুরো রাস্তায় তুই পিছনে ফিরে যাবি না। আমি মাথা সাই দিয়ে আর কিছু বললাম না। আমি সামনের দিকে রিক্সা চালাচ্ছি, পিছন থেকে দুরুদ জিকির সুরা তিলাওয়াত শুনতে পাচ্ছি, খুব চিকন কণ্ঠে আর মিহি সুরে, যেন মধু আছে কণ্ঠে। আমার 30 থেকে 32 বছর বয়সের জীবনে এত সুন্দর তিলাওয়াত আগে কখনো শুনিনি। এক সময় আমার যেন ক্লান্তি কেটে গেছে। আমি জোরে জোরে প্যাডেল মারতে থাকছি, রিক্সা চলতেছে খুব জোরে। এক সময় জহরের আজান দিলে একটি মসজিদের কাছে হুজুর রিক্সা থামাতে বলে। আমি আর উনি অজু করে নিলাম নামাজের জন্য। মসজিদের অনেক মুসল্লি, এত মুসল্লি মসজিদে আগে দেখিনি কখনো। সবাই লম্বা লম্বা সাদা জুব্বা ড্রেস পরা, আর জায়গাটাও আমার অচেনা। সবাই হুজুরকে জায়গা করে দিলেন নামাজ পড়তে, উনি ইমানতি করলেন। আমি একেবারে পিছনে কাতারে দাঁড়ালাম। নামাজের ভিতরে আমি যেন তলিয়ে গেলাম, এত ভালো লাগা আমার আগে কখনো লাগেনি। নামাজ শেষ করে রিকশায় উঠে পড়লেন। এর ফাঁকে আর কোনো কথা বললেন না, শুধু একটা কথাই বলতে শুনলাম, নামাজের মতো শান্তি আর কিছুতে নেই। আমি সেই আবার অনবরত প্যাডেল মেরে চলতেছি। মাঝে মাঝে রাস্তায় কোনো মোড় আসলে উনি নির্দেশ দেয় ডানে বামে যাওয়ার জন্য। এক সময় দুপুর ঘনিয়ে বিকেল হয়, আমার শরীর যেন ভেঙে গেছে, আর চালাতে পারছি না। তখন উনি বলে, থামো এখানে। আমি রিক্সা থামাই। এ কি, এখানে তো কোনো রাস্তাঘাট নাই, শুধু মাঠ আর মাঠ, আর মাঠের শেষের দক্ষিণে একটা সরু খাল আছে। হুজুর লোকটি রিক্সা থেকে নেমে বললেন, তুমি এখানে থাকো, আমি আসতেছি, ভুলেও আমার পিছে পিছে এসো না। আমি বললাম, আপনি কোথায় যাবেন? এখানে তো কিছু নাই। উনি শুধু হাত দিয়ে ইশারা করলেন রিক্সায় বসে থাকতে। উনি একটু বাদে আসতেছে। তারপর আমি ওনার যাওয়ার দিকে চেয়ে রইলাম। উনি যত দূর যাচ্ছে মনে হচ্ছে যেন তত বড় হচ্ছে। আমি খুবই ভয় পেয়ে গেলাম। একসময় ওনাকে আর দেখতে পেলাম না। প্রায় 20 থেকে 30 মিনিট কাটা গেল, কিন্তু হুজুরের আসার কোনো নামগন্ধ নাই। রিকশায় বসতে বসতে আমি চিন্তা করলাম, এই লোকটা তো আমার ভাড়াও দিল না, কোন জায়গায় এলাম, মাঠের মাঝখানে দাঁড় করাইয়া চলে গেছে। এক সময় আমি খুব ভয় পেয়ে গেছি। চারিদিকে শুধু মাঠ, আর আমি একা রিক্সা নিয়ে বসে আছি। এদিকে সন্ধ্যা হয়ে আসতেছে। ক্ষুধা ক্লান্তি ভয় নিয়ে আমি রিক্সায় জড়সড় হয়ে বসে আছি। তারপর আমি ভেবে নিলাম হয়তো এই লোক আর আসবে না। আশেপাশে মসজিদ পেলে ইফতার করে মসজিদেই আজকে রাতটা কাটাতাম। যেই ভাবা সেই কাজ। অনেকক্ষণ খুঁজলাম, কিন্তু মসজিদ তো দূরের কথা, কোনো মানুষজনেরও দেখা পেলাম না। সন্ধ্যা হয়ে গেছে, এতক্ষণে হয়তো ইফতারের সময় হয়ে গেছে। আমি মাঠের শেষ প্রান্তে খালটার দিকে গেলাম পানি খাবো বলে। তখনই আমার জীবনের সেরা আজব ঘটনা দেখলাম। আমি দেখলাম যে সেই হুজুর খালের পানির উপর 4টা মহিলার সাথে দাঁড়াইয়া আছে। 4জন মহিলা বোরকা গায়ে দেওয়া, লাল নীল সাদা কালো বোরকা পরা।
হুজুর মহিলাদের হাতে বাজারের ব্যাগের মতো কিসের ব্যাগ দিতেছে। তবে আমার মনে হয় ওইগুলো বাজারের ব্যাগ, কিন্তু 100% শিওর না কিসের ব্যাগ ছিল ওটা। আমি অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা এটা দেখে যে পানির উপর মানুষ দাঁড়াইয়ে আছে, তখন মহিলাগুলো হঠাৎ আমাকে দেখে ফেললো। হুজুর পিছনে ফিরে আমার দিকে তাকাইলো। ওনার মুখ কি বিভৎস আর ভয়ঙ্কর, লম্বা লম্বা পায়ে আমার দিকে আসতেছিল, আর মহিলাগুলি বিশাল বিশাল সাপ হয়ে আমার দিকে আসতেছে। এটা দেখার পর আমি ওখানেই সেন্সলেস হয়ে পড়ে গেলাম। তারপর আর কিছুই মনে নেই আমার। পরদিন সকালে চোখ খুলে দেখি আমি আমার ঘরে শুয়ে আছি। আমার মাইয়া ডাকাডাকি করতেছে, মা আব্বার জ্ঞান ফিরেছে, মা আব্বার জ্ঞান ফিরেছে। পুরো কলোনির সবাই এসে জড়ো হয়েছে পুরো ঘরে আমার দেখার জন্য। তারা সবাই বলা বলি করতেছে আমার নাকি আজ 3 দিন জ্ঞান নাই। আমি আমার বউকে বললাম আমি এখানে কিভাবে আসলাম। বউ বলল আমার শালা আমাকে এখানে নিয়ে এসেছে। ও আবার রাঙামাটিতে গাড়ি চালাই তো, ও মসজিদে ফজরের নামাজ পড়তে গিয়ে তখন মসজিদে আমারে পেয়েছে। আমি অচেতন হয়ে পড়েছিলাম, কে বা কারা আমাকে রেখে গেছে তা কিছুই জানে না। তারপর আমাকে নিয়ে আসলো আমার কলোনিতে। আমার কলোনি হলো চিটাগং। আমার শালা বড় হুজুর নিয়ে আসছে, আর হুজুর এসে সব কিছু শুনে বলল এটা কোনো নামাজি বড় হুজুর অথবা জিনের বাদশা ছিল। তোমার কোনো ক্ষতি করতো না, কিন্তু তুমি দেখে ফেলাতেই এমনটি হয়েছে। আর জিনের সাথে পানির উপর যেসব মহিলাগুলো দাঁড়িয়েছিল, ওই মহিলাগুলো জিনের বউ অথবা জিনের কোনো আত্মীয় স্বজন ছিল। আমি দেখে ফেলার কারণে ভয়ঙ্কর রূপ নিয়েছে। সবচেয়ে আশ্চর্য বিষয় হলো আমি বাড়ি থেকে যখন সেহরি খেয়ে বের হয়েছি তখন আমার পকেটে ছিল 0 টাকা। আর আমার শালাবাবু যখন আমাকে অচেতন অবস্থায় পায় তখন আমার পকেট ভর্তি প্রায় 12,000 টাকা পাই। এরপর থেকে আমি রিক্সা চালানো ছেড়ে দিয়েছি। জিনের দেওয়া ওই টাকাগুলো দিয়ে আমরা আমাদের একটা ছোট্ট হোটেল খুলেছি, আর আমার সেই ছোট্ট হোটেলে এখন চট্টগ্রাম জেলার বড় নামকরা একটা রেস্টুরেন্ট। আলহামদুলিল্লাহ। গল্পটা এই পর্যন্তই। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন। গল্পটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে বন্ধুদের একটু সুযোগ করে দেবেন। নমস্কার।